لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل والجار ذي القربى والجار الجنب والجار بالجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من أحب أن يبسط له في رزقه ويمد له في عمره ويدفع عنه ميتة السوء فليتق الله وليصل رحمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা আত্মীয়তা সম্পর্ক নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে হে মুসলমানরা, তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করো। কোরআনের বিভিন্ন স্থানে আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন। এই জন্য
এক সাহাবী আল্লাহর রসুলের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, হে আল্লাহর রসুল, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা? তো আল্লাহর রসুল বললেন, আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, যে আল্লাহর সাথে ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, তারপরে কোন আমলটা বেশি প্রিয় আল্লাহর কাছে? তো আল্লাহর রাসূল তখন বললেন, আন তাসিলা রাহমাকা, তুমি তোমার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখো। ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ আমলের কথা আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল বলছেন যে আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করা। আর কোরআনের যত স্থানে আমরা দেখি আত্মীয়দের সাথে ভালো ব্যবহারের কথাটা আসছে, প্রথমেই আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, আল্লাহর উপর ঈমান আনো, তারপরে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করো। কোরআনের আরেক জায়গায়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ তাআলা আদেশ করেছেন তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না এবং পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আর তারপরে ওয়াতিদাল কুরবা হাক্কাহু, এবং আত্মীয় স্বজনকে তার পাওনা পূরণ করে দাও। যারা আত্মীয় তাদের পাওনা পূরণ করে দাও। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, যে তোমরা শুধু ধারণা করো ভালো কাজ পশ্চিম দিকে ফিরলা অথবা পূর্ব দিকে ফিরলা, অর্থাৎ একটু সেজদা করলা আর এটাই তোমার সমস্ত ভালো কাজের নমুনা, তুমি একজন ভালো মানুষ না। শুধু এতটুকুই ভালো হওয়ার নমুনা না, ভালো হওয়ার জন্য যথেষ্ট না। একজন ভালো হতে হলে তোমাকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, এবং ওয়াআতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা, আত্মীয় স্বজনকে স্বপ্রণোদিত স্ব ইচ্ছায় সম্পদ দান করতে হবে, হাদিয়া দিতে হবে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে হবে। অনেকে দেয় আত্মীয়কে যে ভাই এমন ঝামেলা আমার ফ্যামিলি তো আছেই, আর আমার গ্রামের সবাইকে আমার টানতে হয়, আমার ভাইদেরকে আমার টানতে হয়, আমার বোন বিবাহ হয়েছে সারাসারি হয়ে গেছে তাকেও আমার টানতে হয়, আমার মা বাপকেও টানতে হয়। আত্মীয় স্বজনকে দেয় কিন্তু আলা হুব্বিহি না, ভালোবাসার সাথে না, মনের সুখে না, স্বপ্রণোদিত হয়ে না, ঝামেলা মনে করে, বোঝা মনে করে। আল্লাহ তাআলা বলেন যে না, আত্মীয়কে প্রদান করতে হবে আলা হুব্বিহি, ভালোবাসার সাথে, আগ্রহ ভরে, যে আমি আত্মীয়কে দিতেছি, এটা আত্মীয়র উপরে আমি দয়া করতেছি না, বরং আত্মীয় আমার উপরে দয়া করতেছে। আমি ভালো মানুষ হওয়ার জন্য আত্মীয় আমার কাছ থেকে যে গ্রহণ করলো, এর দ্বারা আল্লাহ আমার উপরে খুশি হচ্ছেন। এই জন্য শুধু দিলে হবে না, আমরা অনেকেই দেই, কিন্তু ওই দেওয়ার মধ্যে যা করি, যেমন আমি কবে যেন বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, হে মুমিনরা তোমরা তোমাদের দানকে নষ্ট করে দিও না। দান করতেছো, টাকা পয়সা অন্যকে দিতেছো, ভালো কষ্ট হচ্ছে, নিজের অভাব থাকা সত্ত্বেও আরেকজনকে দিচ্ছ,
কিন্তু এই দানকে নষ্ট করে দিও না। কিভাবে? বিল মান্নি ওয়াল আযাবাস, খোটা দিলা। এই তোমার না দিছিলাম, এই মসজিদের সব ইটের মধ্যে আমার টাকা আছে, এই ঘড়িটা এটা আমার দেওয়া, ওই জানালা এটার মধ্যে আমার টাকা দেওয়া আছে, এই রমজান আমি সবাই ইফতার খাওয়াইছি। ওই যে খোটা দিলাম একটু, ওই যে একটু আরেকজনকে কষ্ট দিলাম, ওই যে আমি নিজে স্বপ্রণোদিত হয়ে দিলাম না, আমার দানটা নষ্ট হয়ে গেল। এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যারা ভালোভাবে দান করে তাদের গুণ আল্লাহ তাআলা বলছেন। যারা নাকি আসল দাতা তারা কারা? ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ ওয়া লা নুরিদু মিনকুম জাযাআন ওয়া লা শুকুরা। আসল দাতা কারা? আল্লাহ তাআলা বলেন যে তারা খাওয়ায় মানুষকে, নিজের খুশি মনে মানুষকে খাওয়ায়। কাকে খাওয়ায়? মিসকিনকে খাওয়ায়, ইয়েতিমকে খাওয়ায়, বন্দিকে খাওয়ায়। আর খাওয়ানোর পরে বলে কি? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমি যে তোমাদেরকে খাওয়াইলাম একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাওয়াইলাম। ওয়ালা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আর আমি তোমাদের কাছ থেকে কোনো বদলাও চাই না, আর কোনো ধন্যবাদ আমাকে দাও সেটাও আমি চাই না। 10 জন মানুষের কাছে আমার গুণগান গাও, অমুক দাতা অমুক হাজী সাহেব আমাকে দিছে এই কথা বলো, সেটাও আমি চাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এই আয়াত নাযিল হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দাতা যে ওনার আসেই মাত্র 3 টাকা, আর কিছুই নাই। তিনি এখন এই টাকা নিয়ে বের হইছে, এক মিসকিনকে পাইছে তাকে খাওয়ায় দিছে, আবার আর এক এতিমকে পাইছে তাকে খাওয়ায় দিছে, আবার আর এক বন্দিকে পাইছে তাকে খাওয়ায় দিছে। নিজের কোনো খাবারের ব্যবস্থা নাই, নিজের ছেলে মেয়েদেরও কোনো খাবারের ব্যবস্থা নাই, নিজের স্ত্রীর জন্য কোনো খাবারের ব্যবস্থা নাই। নিজেরা অভাবের জীবন যাপন করতেছে, কিন্তু যা আছে সব দিয়ে দিছে। আল্লাহ তাআলা খুশি হয়ে আয়াত নাযিল করছে যে নিজের এত কষ্ট সত্ত্বেও সে যে খাওয়াইলো, একমাত্র খুশি মনে খাওয়াইছে, আর একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য খাওয়াইছে। আর তারা যে একটু ধন্যবাদ দিবে সেটাও সে চায় না। তো এই জন্য আত্মীয়দের সাথে সম্পর্ক স্থাপন করা, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা সেরা আমলের মধ্যে একটা আমল। আর কোরআনের মধ্যে এক জায়গায় আসছে, আত্মীয়দের সাথে যদি সম্পর্ক ভালো না করে আল্লাহ তাআলা তাদেরকে অভিশাপ করেন। ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহ ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। যে তোমরা যদি মনে করো দুনিয়াতে বিশৃঙ্খলা সৃষ্টি করবা আর আত্মীয়তা সম্পর্কে ছিন্ন করবা, তাহলে জেনে রাখো এই সকল মানুষকে আল্লাহ তাআলা অভিশপ্ত বানিয়েছেন এবং তাদের কানগুলোকে বয়রা করে দিয়েছেন এবং তাদের চোখগুলোকে অন্ধ করে দিয়েছেন। যারা আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে তারা অভিশপ্ত মানুষ, তাদের কান বয়রা, চোখ অন্ধ, ভালো কথা তারা শুনে না, ভালো জিনিস তারা দেখে না। এটার স্পষ্ট ব্যাখ্যা হাদিসের মধ্যে আছে। ইন্নার রাহমাতা লা তানজিলু বিকওমিন ফীহিম কাতিউ রাহমিন। আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে ওই জাতির উপরে আল্লাহ তাআলার রহমত আসে না। আল্লাহ তাআলার রহমত ওই জাতির কাছে আসে না যেই জাতির মধ্যে আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী থাকবে, তাদের উপরে রহমত আসবে না। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন না, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করেন না। তারা ওই শয়তানের পথে চলতে থাকবে, আর ভালো কথা তারা শুনবেও না কানে, আর দেখবেও না। এক হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইউআম্মিরু বিল কওমিদ দিয়ার ওয়া ইউসমিরু লাহুমুল আমওয়াল। যে আল্লাহ তাআলা জাতির মধ্যে উন্নতি স্থাপন করেন, এক জাতিকে উন্নতি দিয়ে দেন, তাদের ঘর বাড়ি উন্নত হয়ে যায়, তাদের রাস্তাঘাট উন্নত হয়ে যায়। হাদিস, বাইহাকি শরীফের হাদিস। রাস্তাঘাট উন্নত করে দেন, তাদের ঘর বাড়ি উন্নত করে দেন, তাদের চলাফেরা জীবন যাপনের মান উন্নত করে দেন।
ওয়ুসমিরু লাহুমুল আমওয়াল, আর তাদের সম্পদ বাড়িয়ে দেন, তাদের বিনিয়োগ বাড়িয়ে দেন, সম্পদ বাড়িয়ে দেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, এই জাতির আল্লাহ তাআলা যে উন্নতি দেন, আল্লাহ তাআলা তাদের সম্পদ যে বাড়িয়ে দেন, কিসের বদৌলতে, কি কাজ করে তারা? তো তখন আল্লাহ রাসূল বলেন, বিসিলাতিল আরহাম, যে তারা আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। ওই জাতির মধ্যে হৃদ্যতা আছে, ভালোবাসা আছে, আত্মীয়তার হক আদায় করে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তাদের দুনিয়ার জীবনযাপনই উন্নত করে দেন, সম্পদও বাড়িয়ে দেন। এক হাদিসের মধ্যে আসছে, আর রাহমু মুআল্লাকাতুন বিল আরশ, আত্মীয়তা সম্পর্ক এটা আল্লাহ তাআলা আরশের সাথে ঝুলন্ত আছে। আর এক হাদিসে স্পষ্ট আছে, সাজানাতুন মুতামাসসিকাতুন বিল আরশ, এই আত্মীয়তা সম্পর্ক আল্লাহ তাআলা সৃষ্টি করার পরে আল্লাহ তাআলার আরশের সাথে ঝুলে রয়েছে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, কি ব্যাপার, তুমি আমার আরশের সাথে কেন ঝুলে আছো? তখন সেই আত্মীয়তা সম্পর্ক বলে আল্লাহকে, হে আল্লাহ, আপনি তো আমারে সৃষ্টি করছেন, কিন্তু আমারে তো অনেকে ছিন্ন করবে, আমাকে যারা ছিন্ন করবে তাদের কোনো একটা ব্যবস্থা নেন। তো তখন আল্লাহ তাআলা বলেন, আলা তারদাউনা আন আসিলা মান ওয়াসালাক ওয়া আন আকতাআ মান কাতাআক, হে আত্মীয়তা সম্পর্ক, তুমি কি খুশি হও না তোমাকে যারা রক্ষা করবে, তোমার সাথে তোমার সম্পর্ক যারা রক্ষা করবে, আমি তার সাথে সম্পর্ক করব, আর তোমাকে যারা ছিন্ন করবে আমি তার সাথে সম্পর্ককে ছিন্ন করব। তখন খুশি হয়ে সে আত্মীয়তা সম্পর্ক ঘোষণা করতে থাকে, ঝুলন্ত আছে আর ঘোষণা করতে থাকে। বুখারী শরীফের হাদিস, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। আল্লাহ আমাকে বলছেন, যে নাকি আমাকে রক্ষা করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক রক্ষা করবে, আর যে নাকি আমার সম্পর্ক ছিন্ন করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ তাআলা তাকে আর ভালোবাসবেন না, তার উপরে দয়া করবেন না, তাকে সুখ দিবেন না, তাকে জান্নাত দিবেন না। স্পষ্ট হাদিসের মধ্যে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা নাকি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে। যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হাদিসের মধ্যে আসছে, তুরাদুল আমালু লাইলাতাল খামিস ফাতুকবালু আমালুহু ইল্লা কাতিউ রাহমিন। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার সকলের আমলকে আল্লাহর কাছে উপস্থাপন করা হয়, আর সকলের সকল নেক আমলগুলোকে আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু এক ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা কবুল করেন না, সে যত ভালো কাজই করুক। প্রতি সপ্তাহে বৃহস্পতিবার আল্লাহর কাছে সমস্ত নেক আমলকে উপস্থাপন করা হয়, সকলের সকল ভালো কাজকে আল্লাহ তাআলা কবুল করেন, কিন্তু এক ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা কবুল করেন না। সে কে? কাতিউ রাহমিন, যে নাকি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করবে, তার আমলকে আল্লাহ তাআলা কবুল করেন না। এই জন্য মুমিন যদি হতে হয়, যদি কেউ মুমিন হয় তাহলে সে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। এক হাদিসের মধ্যে স্পষ্ট আছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফা, যে নাকি আল্লাহর উপরে ঈমান আনছে, আখিরাতের উপরে ঈমান আনছে, সে তার অতিথির সম্মান করবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা, যে নাকি আল্লাহর উপর ঈমান আনছে এবং আখিরাতের উপর ঈমান আনছে, যে মুমিন, সে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে। ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে নাকি আল্লাহর উপর ঈমান আনছে এবং আখিরাতের উপর ঈমান আনছে, সে হয়তো ভালো কথা বলবে আর না হয় চুপ থাকবে, বাজে কথা বলবে না, পরনিন্দা করবে না, আড্ডাবাজি করবে না, হয়তো ভালো কথা বলবে আর না হয় চুপ থাকবে।
তো আল্লাহর উপরে সেই একমাত্র ঈমান, মোমেন সেই হতে পারবে যে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে। আমি অনেক নামাজ পড়তেছি, অনেক রোজা রাখতেছি, অনেক নেক আমল করতেছি, আর আমার পিতার সাথে সম্পর্ক ভালো নাই, ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই, আমার বোনদের সাথে সম্পর্ক ভালো নাই, চাচাদের সাথে, মামাদের সাথে, খালাদের সাথে সম্পর্ক ভালো নাই, কখনোই আমি নিজেকে মোমেন, খাঁটি মোমেন দাবি করতে পারবো না। আল্লাহর রাসূল বলছেন যে নাকি মোমেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে নাকি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করছে, যে মোমেন, ফালইয়াসিল রাহিমা, সে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে। যে নাকি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে, এমন একটা আমল হাদিসের মধ্যে আসছে যে তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো যার সওয়াব দুনিয়াতেই পাওয়া যায়, আর এমন একটা আমলের কথা বলবো যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন এবং সবার আগে দেন। একটা আমল যার সওয়াব সবার আগে দেন এবং দুনিয়াতেই দেন। আবার এমন একটা খারাপ কাজ যার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন এবং সবার আগে দেন। লাইসা শাইউন উতিয়া আল্লাহু ফি ইল্লা আজালা সাওয়াবান মিন সিলাতির রাহিম। আল্লাহ রাসূল বলেন, যত ভালো কাজ আছে, আল্লাহকে মানার ক্ষেত্রে যত ভালো কাজ আছে, সমস্ত ভালো কাজের মধ্যে একটা ভালো কাজ যার সওয়াব অতি দ্রুত আল্লাহ তাআলা দান করেন, সেই ভালো কাজটা হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করলে এর সওয়াব আল্লাহ তাআলা অতি দ্রুত দুনিয়াতেই দিয়ে দেন। আর দুইটা গুনাহের কথা বলছেন, ওয়ালাইসা শাইউন আজালা ইকাবান মিনাল বাগি ওয়া সিলাতির রাহিম। দুইটা গুনাহের কথা আল্লাহ তাআলা বলছেন যার শাস্তি আল্লাহ তাআলা অতি দ্রুত দেন এবং দুনিয়াতেই দিয়ে দেন। দুইটা শাস্তি, একটা হলো বেবিচার, আর একটা হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। বেবিচার করা অন্য এক হাদিসের মধ্যে আছে, যখন মানুষ দুনিয়াতে বেবিচার সয়লাভ হয়ে যাবে, শুধু বেবিচার মানে একেবারে খারাপ কাজই না, খারাপ কাজের আগেও যে আরো অনেক বিষয় আছে, সেই সমস্ত বেবিচার যখন সয়লাভ হয়ে যাবে, মানুষ গুনাহ মনে করবে না, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ নামিয়ে দিবেন সেখানে। সেই জাতির মধ্যে আল্লাহ তাআলা মহামারী রোগ নামিয়ে দিবেন। মা যাহারা ফীহিমুজ জিনা ইল্লা যাহারা ফীহিমুল ওয়াবা। এক হাদিসের মধ্যে আসছে, যেই জাতির মধ্যে বেবিচার প্রকাশ পাবে, সেই জাতির মধ্যে আল্লাহ তাআলা মহামারী রোগ দিয়ে দিবেন। আর এই কথার অবিশ্বাস আমাদের করার এখন কোনো উপায় নাই। আমরা বর্তমানে দেখতেছি এইডস, যার কোনো চিকিৎসা নাই, তারাই বলে মহামারী, আর এর মূল কারণ হলো বেবিচার। দুইটা গুনাহ, যার যেই গুনার বদলা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন, দ্রুত দেন। একটা হলো বেবিচার, আর একটা হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তা সম্পর্ক রক্ষা করলে দুনিয়াতে কি বদলা পাওয়া যাবে, কি বিনিময় আল্লাহ তাআলা দিবেন? সহিহ হাদিস, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি উমরিহি ওয়া ইউদফা আনহু মাইতাতাসসু ফালইয়াসিল রাহিমা। যে নাকি আত্মীয়তা সম্পর্ক রক্ষা করবে, সে তিনটা পুরস্কার আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই দিবেন। আত্মীয়তা সম্পর্ক যে রক্ষা করবে, তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে দিবেন। তার অভাব মুক্ত জীবন যাপন দান করবেন, তাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। যে ধনী হতে চায় সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। এক নাম্বার বিনিময় দুনিয়াতে তাকে ধনী বানিয়ে দিবেন, অভাব মুক্ত জীবন যাপন দান করবেন। হাদিসের ভাষায় এরকম, আন ইউবসাতা ফি রিজকি, তার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে দিবেন আল্লাহ তাআলা।
আমরা রিজিক, অনেক সময় রিজিকের মধ্যে আবার একটু বিভ্রান্তি আছে। আমরা রিজিক মনে করি আমার ব্যাংকে যত টাকা বেশি হবে তত মনে হয় আমার রিজিক, আমি তত বেশি ধনী। ব্যাংকে যা আছে আমার, এটা আমার না, এটা আমার রিজিক না, এটা অন্যে খাবে। এক হাদিসের মধ্যে স্পষ্ট আছে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ। আল্লাহ রসুল বলেন তোমার সম্পদ কোনটা? মা আকালতা ফা আফনাইতা, যা তুমি খেয়েছো, উপভোগ করতে পারছো নিচে, আর ময়লা করে ছেড়ে দিছো, এইটা তোমার। ওমা লাবিস্তা ফা আবলাইতা, যা পোশাক পরছো নিজে পরছো আর পুরান বানাইছো, সেইটা তোমার। আর যা তুমি ব্যয় করছো, আল্লাহর রাস্তায় ব্যয় করছো, ওয়াকদ্দাম, তার আল্লাহর কাছে জমা রাখছো, সেইটা তোমার। আর বাকি যা ব্যাংকে রাখছো এইটা তোমার না, এটা তোমার সম্পদ না, এটা আরেকজনের সম্পদ। তুমি মরে যাবা, আরেকজন এইটা খাবে। তো অভাবমুক্ত আল্লাহ তাআলা জীবনযাপন দান করবেন। ওই ব্যাংকে টাকা বাড়ানো সেইটাকে অভাবমুক্ত জীবনযাপন বলে না। তো এক নাম্বার বিনিময় হলো আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। আর দুই নাম্বার, যদি কেউ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে, দুই নাম্বার বিনিময় পুরস্কার আল্লাহ তাআলা যেটা দান করবেন সেটা হলো ওয়ায়ুমাদ্দালাহু ফি উমরি, আল্লাহ তাআলা তার আয়ুকে বাড়িয়ে দিবেন। কেউ মরতে চাই না, আল্লাহ তাআলা বলেন তুমি যদি মরতে না চাও, বেশি দিন বাঁচতে চাও, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখো। আর একটা হলো ওয়ায়ুদফাউ আনহু মাইতাতাসু, কেউ আমরা হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মরতে চাই না, ডাকাত আইসা মেরে ফেলুক সেটাও চাই না, খারাপ মৃত্যু চাই না কেউ আমরা। আর আল্লাহ রসুল বলেন তুমি যদি খারাপ মৃত্যু না চাও তাহলে তুমি আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক স্থাপন করো, আল্লাহ তাআলা তোমাকে খারাপ মৃত্যু থেকে বাঁচাবে। আর তুমি আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করবা, মানুষের সাথে খারাপ ব্যবহার করবা, মাস্তানি করবা আর সন্ত্রাসী করবা, আর মনে করবা যে তুমি খারাপ মৃত্যু থেকে বাঁচবা, কখনোই সম্ভব না। ওই আত্মীয়রাই তোমার একসময় রাস্তার ধারে পাইলে মেরে ফেলবে। ওই যার উপরে জুলুম করছো সেই তোমার একসময় পাইলে মেরে ফেলবে। যার উপরে তুমি অন্যায় করছো সেই তোমাকে একসময় পাইলে মেরে ফেলবে। তো যে নাকি খারাপ মৃত্যু থেকে বাঁচতে চায়, আল্লাহ রসুল বলেন সে যেন আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। তো তিনটা পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতেই দিবেন যদি কেউ আত্মীয়তা সম্পর্ক রক্ষা করে। আল্লাহ রসুলের কাছে একবার এক হাদিস এক সাহাবী বলতেছেন, হে আল্লাহ রসুল, ইন্নালি সিলাতান আসিলুহুম ওয়া হুম ইয়াকতাউনি ওয়া উহসিনু ইলাইহিম ওয়া ইউসিউনা ইলাইয়া ওয়া আফু আনহুম ওয়া হুম ইয়াজলুমুনা আলাইয়া। হে আল্লাহ রসুল, আপনি তো বলেন আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক করতে। আমার কিছু আত্মীয় আছে, আমি তাদের সাথে যতই ভালো খাতিল করতে চাই তারা ততই আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। তারা মনে করে যে আমরা তো ধনী, এই জন্য আমাদের বাসায় বেশি বেশি আসে, আরো বিরক্ত হয়। আমি যতই তার সাথে সম্পর্ক স্থাপন করতে চাই তারা ততই আমাদের সাথে আরো সম্পর্ক ছিন্ন করে। আমি যতই তাদের সাথে ভালো ব্যবহার করি তারা ততই আমাদের সাথে খারাপ ব্যবহার করে। আমরা যতই তাদের দোষ ত্রুটি ক্ষমা করি ততই তারা আমাদের উপরে জুলুম করে। এক সাহাবী এসে বলতেছেন, আমি এখন কি করব? এখনো কি আমি তার সাথে ভালো ব্যবহার করব নাকি আমি আমার সাইড নিব? তো তখন আল্লাহ রসুল বলতেছেন, লা ইন কুনতা কামা কুলতা, তুমি যেমন বলছো আসলেই যদি তুমি তেমন করে থাকো, কারণ এরকম করা অনেক কঠিন যে তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করা। একজন আমার সাথে খারাপ ব্যবহার করে, আমি তার সাথে ভালো ব্যবহার করা অনেক কঠিন। একজন আমার উপরে জুলুম করে, আমি তাকে ক্ষমা করে দেওয়া, এটা অনেক বড় কঠিন। একজন আমাকে বঞ্চিত করে আর আমি তাকে দেওয়া, এটা অনেক কঠিন। এজন্য আল্লাহ রসুল বলেন, যদি সত্যি তুমি যেমন বলতেছো এরকম করে থাকো
ফাকাআন্নামা তুসিফুহুমুল মাল। তাহলে শুনে রাখো, এক হইল তোমার ব্যাপার আর এক হইল তাদের ব্যাপার। তোমার ব্যাপারে লা ইয়াজালু ইনদাকা যহিরুন আলাইকা মা দুমতা ফীহিম, তুমি যতক্ষণ পর্যন্ত এরকম ভালো সম্পর্ক রাখতে থাকবা ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী তোমার সাথে নিয়োজিত থাকবে, যতক্ষণ তুমি এরকম ভালো থাকবা। আর যখন আর তাদের ব্যাপারে যারা তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, তুমি ভালো ব্যবহার করো তারপরেও তারা তোমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ফাকাআন্নামা তুসিফুহুমুল মাল, তাদেরকে যেমন ধুলাবালুতে উড়িয়ে নিয়ে যাচ্ছে। তারা যত ভালো কাজই করুক না কেন, বাতাস আসলে যেমন ধুলাবালু সব উড়িয়ে নিয়ে যায়, তাদের সমস্ত ভালো কাজগুলোকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে তোমার সাথে খারাপ ব্যবহার করার কারণে। একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বসা ছিলেন। তো এক ব্যক্তি এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বকাবকি করতেছেন, আরে তুমি এইটা করো, তুমি এইটা করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিতেছিলেন না, যে আমার খারাপ বলতেছে বলুক, আমি চুপ করেই থাকি। তুমি খুব ভালোগিরি দেখাও, আসলে তো তুমি ভালো না, তোমার আসল চেহারা তো আমি জানি, তুমি যে কোন শয়তান, তুমি যে কোন কি, এই বলতেছে, খুব থামতেছেই না। আল্লাহর রাসূল মুস্কি মুস্কি হাসতেছেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ আছেন। তো বলতেই আছে, চলতেই আছে। এখন অনেক ভালো মানুষ আছে, বলুক, ঠিক আছে, সহ্য করি, কিন্তু কিছুক্ষণ পরে আর পারে না। তোমার এই কিছু না বলছি দেখে তুমি বুঝি বাইরে গেছো না, দিছে এক ধমক, শেষ। তো এক সময় থামানোর জন্য ভালো মানুষরাও কিছু বলে। তো এরকম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় সহ্য করতে না পেরে তো তার উত্তর দিছে, আরে বেটা তুই বেশি চিল্লাচিল্লি করতেছ। কিছু একটা বলছে, আল্লাহর রাসূল সাথে সাথে মুখ কালো করে চলে গেছেন। এখন এই অবস্থা দেখে হযরত আবু বকরের মনের মধ্যেও হতাশা চলে আসছে, আরে আমি তো মনে হয় বিরাট ভুল করে ফেললাম। তো দৌড় দিয়ে আল্লাহর রাসূলের কাছে গেছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো দেখছেন ও আমারও কত বকাবকি করছে, আমি তো কিচ্ছু বলি নাই, এখন যখন থামতেছে না, পরে শুধু থামানোর জন্য একটু বলছি। তখন আল্লাহর রাসূল বলেন যে দেখো, ও যখন তোমাকে বকাবকি করতেছিল আর তুমি কোনো উত্তর দিতেছিলে না, আমি দেখতেছিলাম একজন ফেরেশতা ও যা বলে তার উত্তর দিতেছে। ও তোমাকে একটা গালি দিতেছে, সে ফেরেশতা তার দুইটা গালি দিতেছে। ও তোমাকে একটা নিন্দা করতেছে, ফেরেশতা দুইটা নিন্দা করতেছে। কিন্তু যখন তুমি এর উত্তর দিলা, তখন আমি দেখলাম যে শয়তান তোমার পক্ষে চলে আসছে, আর শয়তান যেখানে থাকে সেখানে তো আমি আর বসতে পারি না, এই জন্য আমি চলে আসছি। তো যখন যদি আল্লাহ রাসূল বলেন সত্যি যদি এমন হয় যে তারা তোমার সাথে খারাপ ব্যবহার করে আর তুমি চুপ থাকো, কিছুই বলো না, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাথে নিয়োজিত করে দিবেন। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে আসছেন, হে আল্লাহর রাসূল, আমি আমার সাথে যারা ভালো ব্যবহার করে আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, আমার সাথে যারা খারাপ ব্যবহার করে আমি তাদের ধারে কাছে আর যাই না। আমাদের অনেকের মধ্যে এরকম আছে যে বেশি খাতিলের দরকার নেই, বেশি খাতিল করতে গেলেই ঝামেলা হয়, এর চেয়ে দূরে দূরে থাকি, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি। ওলামায়ে কেরাম এই জন্য 3 রকম বলছেন। ওয়াসিলুর রহম, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা, আরেকজন হলো আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, যে খারাপ ব্যবহার করে বা সম্পর্ক রাখে না। আরেকজন হলো মুকাফি, যে নাকি আমার সাথে ভালো ব্যবহার করলে আমারও যদি বাসায় দাওয়াত দেয় আমিও দিব, আমার ঈদের সময় জামা দিছে, আমার ছেলে মেয়েরে দিছে, আমিও তার ছেলে মেয়েরে দিছি, আর সে আমার বাসায়ও আসে না, আমার ছেলে মেয়েরও কিছু দেয় নাই, আমার বাসায় কুরবানির গোশত পাঠায় না, আমিও পাঠাই না। মুকাফি। আল্লাহ রাসূল বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, যে তাকে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বলা চলবে না, যে নাকি সমপরিমাণ কাজ করে, সে আমাকে দিলে আমিও দিব, সে আমাকে না দিলে আমিও দিব না, তাকে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী বলা চলে না।
আত্মীয়তা সম্পর্ক রক্ষা করলে যে সওয়াবের কথা আল্লাহ এবং আল্লাহর রসুল বলছেন, যে পুরস্কারের কথা, যে বিনিময়ের কথা আল্লাহ এবং আল্লাহর রসুল বলছেন, ওই ব্যক্তি পাবে না যে নাকি মুকাফে, সে দিলে আমিও দিব, সে না দিলে আমিও দিব না, সে পাবে না। বরং ওয়াসিল হলো আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি, মান ওয়াসালা মান কাতাহু, যে তার সাথে সম্পর্ক ছিন্ন করে তার সাথে সে সম্পর্ক রক্ষা করে, যে তার সাথে খারাপ ব্যবহার করে তার সাথে সে ভালো ব্যবহার করে, যে তার উপরে জুলুম করে সে তাকে মাফ করে, সে হলো ওয়াসিল, আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী, আর সেই ওই সমস্ত পুরস্কারগুলো পাবে। এইখানে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। অনেক সময় আমাদের দেশেও দেখা যায়, চাকরি পেতে হলে অমুক জেলার, আমি অমুক জেলার মানুষ, তাহলে চাকরি পাব। উন্নয়ন, সিলেট জেলার মানুষ, রাস্তাঘাট সব হয়ে যাবে। উন্নয়ন অমুক জায়গার, ওই এলাকার উন্নয়ন হবে না, কারণ অর্থমন্ত্রী ওই দেশের না। এরকম একটা কথা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি খলিফা ছিলেন, তার বিরুদ্ধে যে বিদ্রোহ হয়েছিল, ওই বিদ্রোহের মধ্যে এটাও একটা কারণ হিসাবে উল্লেখ করছিল, যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আত্মীয়দেরকে একটু বেশি সুবিধা দিচ্ছেন। এইটা যারা বিরোধী পক্ষ তারা ছড়িয়েছে, যে তার আত্মীয়দেরকে একটু বেশি সুবিধা দিচ্ছেন। তো আল্লাহর রসুল যেখানে বলতেছেন, আল্লাহ যেখানে বলতেছেন আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি রাখা, তাহলে যদি আমি আত্মীয়দের দিকে লক্ষ্য করে একটু বেশি দেই, বা আমি সিলেট জেলার এই জন্য রাস্তাঘাট একটু বেশি করি, বা আমি ফরিদপুর জেলার এই জন্য সব পুলিশের চাকরি তাদেরকে দেই, তাহলে দোষ কেন হবে? এখানে একটা স্পষ্ট আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইন ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু। আল্লাহ রসুলের ব্যাপারে আয়াত নাযিল হয়েছে। আল্লাহ রসুলের কাছে একবার দুই লোক আসছে দ্বন্দ্ব নিয়ে, এক লোক ধনী আর এক লোক গরিব। তো এখন ধনী বলতেছে যে হে আল্লাহ রসুল, এই গরিব আমার উপরে জুলুম করছে, আমার উপরে অবিচার করছে, অন্যায় করছে। আল্লাহ রসুলের ধারণা যে গরিব কখনো ধনীর উপরে অন্যায় করতে পারে না, গরিব দুর্বল থাকে, সহানুভূতি দুর্বলদের সাথেই থাকে। তো আল্লাহ রসুল ওই গরিবকে একটু ভালোবাসছেন, গরিবের প্রতি একটু সহানুভূতি প্রদর্শন করছেন। তো বিচার করতে গিয়ে যে ধনী বলছে যে আমার উপরে সে অবিচার করছে, তো এটাকে আল্লাহ রসুল বিশ্বাস না করে ফয়সালা এমনভাবে করছেন গরিবের পক্ষে গেছে। যদিও নাকি এখানে অবিচারকারী জালেম ছিল ওই গরিব। যেমন আমাদের দেশে অনেক জায়গায় শ্রমিক আন্দোলন হয়, সব জায়গায় যে মালিক পক্ষ দোষী হয় এমন না। অনেক জায়গায় মালিক পক্ষ বেচারা অসহায়, আর শ্রমিক পক্ষ তারা ওই জুলুম করে, অন্যায়ভাবে অবিচার করে, হয়তোবা তাদের যে দাবি দেওয়া যত বেতন পাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি আদায় করার জন্য জুলুম করে, দরজাঘাট ফ্যাক্টরি ভাঙচুর করে। কিন্তু সবার সহানুভূতি কিন্তু গরিবের সাথে, যে না শ্রমিক পক্ষ এরা হলো গরিব, এরা জুলুম করতে পারে না, আর জুলুম করলেও সব মাফ। এরকমই আল্লাহ রসুল ওই এক গরিবের পক্ষ নিয়ে তাকে মাফ করে দিয়েছেন, ধনীর কথা শুনেন নাই। আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ, হে মুমিনরা আপনারা ইনসাফ ন্যায় বিচারের সাথে অটল থাকুন, ন্যায় বিচারে স্থাপন করুন, যদিও নাকি আপনার বিরুদ্ধেও সেই বিচারটা যায় না। ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, যদিও সেই ফয়সালা, সেই বিচার আপনার নিজের বিরুদ্ধে যাক না কেন, আপনার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাক না কেন, আপনার
পিতামাতার বিরুদ্ধে যাক না কেন, তারপরও আপনি ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করুন। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, যদি সে ধনী হয় বা গরিব হয় তার দেখা তো আল্লাহই দেখবেন। আপনি তো গরিবকে এখানে সহানুভূতি করতে পারেন না। গরিব যদি জালেম হয় তাহলে গরিবের বিরুদ্ধেই আপনি বিচার করেন, আপনি ধনীর পক্ষে বিচার করেন, আপনি ন্যায় বিচারকে স্থাপন করেন। এই জন্য আমার আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা এটা সওয়াবের কাজ, অবশ্যই সওয়াবের কাজ, কিন্তু আমাকে অবশ্যই দেখতে হবে ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে কিনা। আমি আমার আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক করতে গিয়ে আমি ন্যায় প্রতিষ্ঠা থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিনা। যদি এখানে 10 জন মেধাবী থাকে আর সেখানে পরীক্ষার মাধ্যমে যদি 2 জন আসে, তারা যদি আমার আত্মীয় না হয়, তো ন্যায় বিচার হলো ওই 2 জনকেই চাকরি দেওয়া। আমার আত্মীয় যে 6 নাম্বার হয়েছে তাকে আমি চাকরি দিতে পারি না, এটা ন্যায় বিচার হবে না। এখানে সওয়াব হবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। ন্যায় বিচার সবার আগে, আত্মীয়তা সম্পর্ক আরো পরে। মাপকাঠি ঠিক রাখতে হবে, কোনটাকে আগে করব কোনটাকে পরে করব। এই জন্য হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির বড় শাগির্দ। তো আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথে অনেক দিন ছিলেন। এখন বলতেছেন, হুজুর আপনার সাথে তো বহুত দিন ছিলাম, আমি অনেক কিছু শিখছি, এখন আমাকে অনুমতি দিয়ে দেন, আমি নিজেই মুফতির কাজ করি, আলাদা আমি মাসলা মাসাইল বর্ণনা করব। বলে আচ্ছা ঠিক আছে, তুমি মুফতি হইছো কিনা, তুমি আলেম হইছো কিনা, এটা আমার তো পরীক্ষা করতে হবে। তো তার সাথে সফরে যাচ্ছে। তো এখন রাস্তায় যাচ্ছে, মাগরিবের সময় হয়ে গেছে, আসরের সময় হয়ে গেছে। এখন ইউসুফ রহমতুল্লাহ বলতেছে, হযরত আবু হানিফা, হযরত আসরের সময় হয়ে গেছে। বলে ঠিক আছে, সামনে গিয়ে বলুন। আবার যাচ্ছে, আবার বলতে হযরত আসরের সময় হয়ে গেছে, আবার যাচ্ছে। যখন সূর্য একেবারে ডুবার মুহূর্তে চলে আসছে, আর মাত্র 2-3 মিনিট বাকি আছে, তখন দাঁড়াইছে, হে আবু ইউসুফ তুমি নামাজ পড়াও। এখন মাত্র 2 মিনিট। এখন যদি ওই লম্বা কেরাত বা ছোট কেরাতও ধরে তাহলেও তার নামাজ আর থাকবে না, হারাম ওয়াক্তে চলে যাবে, নামাজের সময় চলে যাবে। তো আবু ইউসুফ রহমতুল্লাহকে ইমামতি দিছে, উনি নামাজে গিয়ে শুধু কেরাত বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ কোন মতে পড়ে রুকুতে তাসবিহ ছাড়া উঠে আবার সেজদায় গেছে, সেজদাও তাসবিহ ছাড়া, মানে ফরজ যেগুলো ছাড়া নামাজই হয় না, শুধু সেইগুলো করে 1 মিনিটের মধ্যে নামাজ শেষ করে দিছে। তারপরে সূর্য ডুবছে। অথচ এই জায়গায় অনেকগুলো সুন্নত বাদ দিছে। 3 রুকুতে কি বলে তাসবিহ পড়া, এগুলো সুন্নত, সেজদায় তাসবিহ পড়া সুন্নত, তারপরে দুরূদ শরীফ পড়া সুন্নত, তারপরে কি বলে আপনার দোয়ায়ে মাসুরা, এগুলো পড়া সুন্নত, সব বাদ দিয়ে কোনো মতে তাড়াতাড়ি নামাজ শেষ করছে। আর এখন আবু হানিফা রহমতুল্লাহ বলে কি, হ্যাঁ তুমি এখন হইছো, এখন আলেম হইছো, কারণ তুমি বুঝছো কোন সময় কি করা লাগবে। যেই সময় সুন্নত ধরা যাবে না, শুধুমাত্র ফরজ ধরতে হবে, তখন তুমি ফরজটা ধরতে পারছো, তুমি ইসলামকে বুঝতে পারছো, কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে এটা তুমি বুঝতে পারছো। যাও, তোমাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক ইসলাম বুঝার তৌফিক দান করেন এবং মানারও তৌফিক দান করেন। যারা সুন্নত পড়েনি সুন্নত পড়েনি।